গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে আর নিজের দেশের ফেডারেল শাটডাউন সামাল দিতে গিয়ে বিরতি দিয়েছিলেন কিছুদিন। আবারও শুরু করলেন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ। বিরল খনিজ রপ্তানিতে চীন নতুন বিধিনিষেধ আরোপের পরপরই ট্রাম্প ঘোষণা দিলেন 1 নভেম্বর থেকেই 100% শুল্ক আরোপ হবে চীনা পণ্যে, যা কার্যকর হলে মোট শুল্ক হবে 130%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক ভালো, স্মার্ট লোক তিনি, দেশের শ্রেষ্ঠ নেতা, কিন্তু শুল্ক ইস্যুতে সমঝোতায় আসা কঠিন, তাই 1 নভেম্বর থেকে শুল্কারোপ করছি। এরপরই নড়েচড়ে বসেছে বেইজিং। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় রীতিমতো হুমকি দিয়েছে ওয়াশিংটনকে। বিবৃতিতে বলা হয়, উচ্চ শুল্ক দিয়ে চীনের সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের আচরণ এমনই থাকলে দেশের স্বার্থ সুরক্ষায় বেইজিং পাল্টা পদক্ষেপ নেবে। শুল্কযুদ্ধে চীনের অবস্থান অনড় বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। চীনের শীর্ষ পণ্য আমদানিকারক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র হলেও সেপ্টেম্বরে সেই হার 27% কমে গেছে। উল্টোদিকে পুরো বিশ্বে চীনা পণ্যের রপ্তানি 6 মাসে সর্বোচ্চ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন নেতৃত্বের চিন্তাধারাই দেশকে কঠিন বিপদে ফেলছে। Innovation and advanced protectionism makes companies চীনকে কেন বাণিজ্য যুদ্ধে টানতে হবে? চীন নিজের মতো উন্নত হচ্ছে। এই দেশ তো হুমকি না। কূটনীতির মাধ্যমে সমাধান হলে দুই দেশের জন্যই লাভ। রক্ষণশীল নীতি উদ্ভাবনে বড় বাধা। কোম্পানিগুলোকে দেশেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। যুক্তরাষ্ট্র আর ইউরোপ যদি এভাবে বাণিজ্য পরিচালনা করে, সামনে অনেক বাজার চীনের দখলেই যাবে। বিশ্বের শীর্ষ বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে এই সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে পড়ে গেছেন বিনিয়োগকারীরা, যার নেতিবাচক প্রভাব সোমবার সকাল থেকে পড়ছে বিশ্বের শেয়ার বাজারে। পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কায় স্বর্ণের দাম ফের রেকর্ড গড়েছে। 1 আউন্স স্বর্ণের দাম উঠেছে সর্বোচ্চ $4070। রেকর্ড গড়েছে রূপার দাম। 1 আউন্স রূপা বিক্রি হচ্ছে $50 বেশি দামে। উল্টোদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হলে এই সুযোগ কাজে লাগাতে পারবে ভারত। এখনও ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের। রপ্তানিকারকরা বলছেন, যখনই চীনের শুল্ক বসবে, বাজার ধরা সহজ হবে ভারতের জন্য। 2024-25 অর্থ বছরে এই বাজার ছিল $86 বিলিয়ন। ভারতীয় পণ্যে শুল্ক এখন 50। চীনের ওপর 100% শুল্ক আরোপিত হলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের বাজার সম্প্রসারিত হবে। যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পোশাক রপ্তানিও কমে গেছে। শুল্ক বাড়লে যা আরও কমতে পারে। বাজার ধরতে পারে 20% শুল্ক আরোপিত দেশ বাংলাদেশও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।